আজকে আমরা একটা দারুণ সফরে বেরোব। আমরা দেখব কিভাবে হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাস মানে তার ফেথ ধীরে ধীরে বদলেছে। একদম শুরু থেকে মানে প্রকৃতির উপাসনা থেকে শুরু করে আজকের দিনের বড় বড় ধর্মগুলো পর্যন্ত এই পুরো যাত্রাটা কিভাবে আমাদের চেনা পৃথিবীকে আজকের এই রূপ দিল সেটাই আমরা খুঁজে দেখব। তো মূল প্রশ্নটা তাহলে কি, তাই না? আমাদের মনের গভীরে থাকা এই বিশ্বাসগুলো, এই ধারণাগুলো, এগুলো আসলে এলো কোথা থেকে? আর তার চেয়েও বড় কথা, কিভাবে এই বিশ্বাসগুলোই আমাদের সমাজ, সভ্যতা, এমনকি ইতিহাসকে গড়ে তুলল? চলুন এই সফরে শুরু করা যাক। একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে সংগঠিত ধর্ম বা রিলিজন বলতে আমরা যা বুঝি তারও অনেক অনেক আগে। মানুষের আধ্যাত্মিকতার প্রথম রূপটা ছিল কিন্তু একদম অন্যরকম। তখন মানুষ সরাসরি তার চারপাশের এই পৃথিবীরই উপাসনা করত। হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাস কিন্তু প্রকৃতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। ভাবুন তো, আজ থেকে প্রায় ৫০,০০০ বছর আগে যখন মানুষের মুখে ভাষা এলো, তখন থেকেই জন্ম নিল নানা গল্প, নানা কিংবদন্তি। এরপর প্রায় ১৫,০০০ বছর আগে আমাদের পূর্বপুরুষরা দেখত আকাশ জুড়ে বাজ পড়ছে বা ধূমকেতু ছুটে যাচ্ছে, তারা ভাবত এগুলো নিশ্চয়ই কোনো দৈব শক্তি বা দেবতাদের কাজ। আর তারপর যখন কৃষি এলো, মানে প্রায় ১১,০০০ বছর আগে, তখন তো এই পৃথিবী হয়ে উঠল জীবনদাত্রী মা, এক দেবী যার পূজা শুরু হলো। এই যে মৌলিক বিশ্বাস, সহজ কথায় এটাই হলো প্রকৃতির উপাসনা। অর্থাৎ এটা বিশ্বাস করা যে সূর্য, ঝড়, এমনকি এই মাটি, এসবের মধ্যে লুকিয়ে আছে কোনো দৈব শক্তি। আর তখনকার শামান বা ওঝারা চেষ্টা করতেন প্রকৃতির সেই আত্মার সাথে যোগাযোগ করার। আর এটা কিন্তু কোনো এক জায়গার বিশ্বাস ছিল না, এটা ছিল তখনকার দিনের একটা গ্লোবাল ব্যাপার। আচ্ছা, এবার আমরা বিশ্বাসের বিবর্তনের পরের ধাপে যাই। এটা এমন একটা সময় যখন সভ্যতার বিকাশের সাথে সাথে প্রকৃতির ওই বিমূর্ত শক্তিগুলো ধীরে ধীরে আমাদের মতোই, অর্থাৎ মানুষের মতো দেখতে দেবতাদের চেহারা পেল। এর পেছনে মূল কারণটা কি ছিল জানেন? কৃষি বিপ্লব। যখন মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খাবার উৎপাদন করতে শিখল, তখন আর তাদের সারাদিন শিকার করে বেড়াতে হতো না। এর ফলেই সুমের, সিন্ধু উপত্যকা, মিশর আর চীনের মতো জায়গায় বড় বড় জনবসতি, মানে প্রথম সভ্যতা গড়ে উঠল। আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। তখনকার দিনের সভ্যতাগুলো, যেমন ধরুন সুমেরীয়, মিশরীয় বা এমনকি হাজার হাজার মাইল দূরের মায়া সভ্যতা, এদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু তাদের সবার মধ্যেই একটা কমন গল্প ছিল। দেবতারা আকাশ থেকে নেমে এসেছিলেন আর মানুষকে জ্ঞানবিজ্ঞান শিখিয়েছিলেন। কি আশ্চর্য মিল, তাই না? এই নতুন দেবতারা কিন্তু শুধু প্রকৃতির শক্তি ছিলেন না, তাদেরকে দেখা হতো সরাসরি মানবজাতির আইন প্রণেতা হিসেবে। যেমন ধরুন, ব্যাবিলনীয় দেবতা মারদুক রাজা হাম্মুরাবিকে আইন কানুন দিয়েছিলেন। আবার ঠিক একই রকমভাবে হিব্রু দেবতা ইয়াহওয়ে মৌসির মাধ্যমে তার আইন প্রতিষ্ঠা করেছিলেন। মানে দেবতারা তখন নির্বাচিত নেতাদের মাধ্যমে সমাজে শৃঙ্খলা আনতেন। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা জিনিস বেশ পরিষ্কার বোঝা যায়, একেশ্বরবাদের একেবারে প্রথম দিকের বইগুলোতেও কিন্তু ঈশ্বরের ধারণাটা পুরোপুরি একক ছিল না। এখানে ইয়াহুয়েকে এমন একজন দেবতা হিসেবে দেখানো হচ্ছে যিনি অন্য দেবতাদের অস্তিত্ব স্বীকার করছেন, কিন্তু তার অনুসারীদের বলছেন শুধুমাত্র তারই উপাসনা করতে। ব্যাপারটা অনেকটা এরকম, অন্য দেবতারা থাকতে পারে কিন্তু আমিই সেরা। আর ঠিক এখান থেকেই শুরু হলো একটা বিরাট পরিবর্তন, একটা বিপ্লব। কিছু প্রভাবশালী চিন্তাবিদের হাত ধরে বহু ঈশ্বরবাদের ধারণা থেকে সরে এসে জন্ম নিল একেবারে নতুন আইডিয়া, যা ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। সময়টা যদি খেয়াল করেন, দেখবেন তুলনামূলকভাবে খুব কম সময়ের মধ্যে পরপর বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের আগমন ঘটেছিল। বুদ্ধ, জারাথুস্ট্র, যিশু এবং মোহাম্মদ। তারা প্রত্যেকেই এমন এক দর্শন প্রচার করেন যার কেন্দ্রে ছিল একটাই ঐশ্বরিক সত্তা বা একটা নতুন জীবন দর্শন। এদের মধ্যে জরাথুস্ট্রবাদের ভূমিকাটা ছিল বলতে গেলে একটা গেম চেঞ্জার। এই ধর্মটা ইহুদি ধর্মকে খুব গভীরভাবে প্রভাবিত করে। এর মূল ধারণাটাই ছিল বিপ্লবী। এই পুরো বিশ্বজগৎ আসলে ভালো আর মন্দের একটা বিশাল যুদ্ধক্ষেত্র। একদিকে আছেন এক সর্বশক্তিমান ঈশ্বর, আর তার বিপরীতে আছেন এক শক্তিশালী শয়তান। এই ভালো মন্দের লড়াইয়ের ধারণা আর এর সাথে ফেরেশতা বা অ্যাঞ্জেল এবং দানব বা ডিমনের কনসেপ্ট, এগুলোই পরে আব্রাহামিক ধর্মগুলোর একটা কেন্দ্রীয় অংশ হয়ে ওঠে। যখন এই একেশ্বরবাদের ধারণাটা রাষ্ট্রীয় ক্ষমতার সাথে এক হয়ে গেল, তার ফলাফলটা হলো কিন্তু অসম্ভব, মানে সুদূর প্রসারী। এটা শুধু মানুষের বিশ্বাসকেই নয়, বরং আইন, সমাজ, এমনকি যুদ্ধকেও একটা নতুন রূপ দিয়েছিল। ইতিহাসে একটা প্যাটার্ন প্রায়ই দেখা যায়। ধাপগুলো খেয়াল করুন। প্রথমে ধর্ম আর রাষ্ট্র এক হয়ে যায়।
এরপর যারা বিশ্বাসী তাদের একটা ইন গ্রুপ বা আমরা বলে ধরা হয়, আর যারা বিশ্বাসী নয় তাদের আউট গ্রুপ বা ওরা বলে চিহ্নিত করা হয়, অনেক সময় তাদের অমানুষ পর্যন্ত বলা হয়। আর সবশেষে এই ওদের বিরুদ্ধে যে কোনো সংঘাত বা যুদ্ধকে ঈশ্বরের ইচ্ছা বলে জায়েজ করে দেওয়া হয়। মধ্যযুগে ইউরোপ আর মধ্যপ্রাচ্য দুই জায়গাতেই সমাজের মধ্যে একটা দেয়াল তুলে দেওয়া হয়েছিল। সে খ্রিস্টান ইউরোপই হোক বা ইসলামিক খেলাফাত, বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে একটা স্পষ্ট ভাগ ছিল। আর যারা এই বিশ্বাসের বাইরে ছিল তাদের সামনে পথ খোলা ছিল মাত্র কয়েকটা, হয় ধর্ম বদলাও, না হলে নিপীড়ন বা সংঘাতের জন্য তৈরি থাকো। আর এই ধর্মীয় যুদ্ধের ভয়াবহতাটা বুঝতে শায়দ এই একটা সংখ্যাই যথেষ্ট, 200। ভাবা যায়, প্রায় 200 বছর ধরে ক্রুসেড চলেছিল। এই একটাই ঘটনা বুঝিয়ে দেয় যে মধ্যযুগে ধর্মের নামে সংঘাত কতটা বিশাল আকার ধারণ করতে পারত। আর এই অসহিষ্ণুতা আর ক্ষমতার মেলবন্ধনের ফল ছিল ভয়াবহ। ইনকুইজিশন, ডাইনি সন্দেহে হাজার হাজার নারীকে পুড়িয়ে মারা, 700 বছরেরও বেশি সময় ধরে ইহুদিদের উপর অত্যাচার, এমনকি আফ্রিকান দাস প্রথাকেও পোপের নির্দেশে বৈধতা দেওয়া হয়েছিল। এই সময়ে প্রকৃতির উপাসনা বা প্রাচীন জ্ঞানচর্চাকে প্যাগান বা পৌতলিক বলে দমন করা হয়। এত শতকের সংঘাত আর নিপীড়নের পর স্বাভাবিকভাবেই একটা পাল্টা প্রতিক্রিয়া শুরু হল। জন্ম নিল এক নতুন দর্শন, যা আমাদের কাছে পরিচিত যুক্তির যুগ বা দি এজ অব রিজন নামে। এই নতুন বুদ্ধিবৃত্তিক আন্দোলনটাই হল দি এনলাইটেনমেন্ট বা আলোকায়ন। এটা এমন একটা সময় যখন মানুষ ভাবতে শুরু করল যে ধর্মীয় গোড়ামির চেয়ে যুক্তি, বিজ্ঞান আর ব্যক্তিগত স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই ভাবনাটাই পশ্চিমা বিশ্বকে একেবারে বদলে দিল। আর এর সবচেয়ে যুগান্তকারী ধারণাটা কী ছিল জানেন? এটাই যে অধিকার কোনো ধর্ম বা কর্তৃপক্ষ দেয় না, এটা মানুষের জন্মগত। অর্থাৎ একজন মানুষ হিসেবেই তার অধিকার আছে, তার ধর্ম বা বিশ্বাস যাই হোক না কেন। ব্যক্তি স্বাধীনতার মূল ভিত্তি কিন্তু এটাই। আলোকায়ন ঠিক কিসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তা বুঝতে এই একটা উদাহরণই যথেষ্ট। ভাবুন, মার্টিন লুথারের মতো একজন প্রভাবশালী ধর্মীয় নেতাও এমন একটা বই লিখেছিলেন যেখানে তিনি সরাসরি সিনাগগ পুড়িয়ে দেওয়ার আর ইহুদিদের ওপর অত্যাচারের কথা বলেছিলেন। এটাই দেখায় যে লাগাম ছাড়া ধর্মীয় কর্তৃত্ব কতটা বিপজ্জনক হতে পারে। তাহলে তফাৎটা কোথায়? একদিকে ছিল বিশ্বাসের যুগ, যেখানে সত্য আসত ওপর থেকে আর ক্ষমতা ছিল গির্জার হাতে। অন্যদিকে এলো যুক্তির যুগ, যেখানে বলা হলো সত্যকে খুঁজে নিতে হবে পর্যবেক্ষণ আর যুক্তি দিয়ে, আর ক্ষমতা থাকবে সাধারণ মানুষের হাতে। সমাজের লক্ষ্য মুক্তি থেকে বদলে হয়ে গেল প্রগতি ও স্বাধীনতা। তো এই পুরো ইতিহাসের মানে কি? এর মানে হল আজকে আমরা যে ধর্মীয় সহনশীলতা বা সমানাধিকারের কথা বলি তার ভিত্তি কিন্তু তৈরি হয়েছিল সেই দিনেই আলোকায়নের সেই ঐতিহাসিক সংগ্রামের মধ্যে। তাই এই ইতিহাসটা জানা আমাদের জন্য আজও খুব জরুরি, কারণ এটা আমাদের বর্তমান মূল্যবোধগুলোকে তৈরি করেছে। আমরা দেখলাম বিশ্বাস আমাদের ইতিহাসকে গড়েছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, আমাদের ভবিষ্যৎ কী দিয়ে গড়া হবে? এই প্রশ্নটা আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করে যে মানুষ হিসেবে আমাদের মূল্যবোধগুলো ভবিষ্যতে কোন দিকে যাবে।